জুলাই আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয় এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কাজী পাপ্পুর রিপোর্ট। গত 18 জুলাই সাভার ব্যাংক কলোনির সামনে গুলিবিদ্ধ আসহাবুল ইয়ামিনকে এপিসি গাড়িতে তোলে পুলিশ। এরপর তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলতে দেখা যায়। এই ঘটনায় মঙ্গলবার নতুন একটি মামলা দায়ের করেছে প্রসিকিউশন টিম। আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এদিকে রাজধানীর চানখারপুরে 7 জনকে হত্যা মামলায় বিচারকের সামনে হাজির করা হয় কনস্টেবল নাসিরুলকে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখে পাঠানো হয় কারাগারে। থানার রেকর্ডে দেখা যায় যে 40 রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র 16 রাউন্ড গুলি ফেরত দেয়। বাকি গুলি সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ 22/4/2025। খুলনায় কলেজ শিক্ষার্থী নাইম হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় শেখ পরিবারের 5 সদস্য সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে। শেখ পরিবারের আছে 5 থেকে 6 জন, আর তালুকদার আব্দুল খালেক, তার বউ হাবিবুন নাহার, আর তার সাথে যে কর্মী 4 জন। এদিকে স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন। শুনানি আনতে রুল ইস্যু করেছেন। আমরা যেভাবে রুল চেয়েছি অসাংবিধানিক ঘোষণা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাতে সংবিধানের পুরাতন বিধান যেটি 37-38 বছর ধরে চলে আসছে, রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ পড়াবেন, সেটি রেস্টোর করা হবে না। তো আজকে আমরা শুনানি করেছি, শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট দায়ের করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।